এই মুহূর্তে স্ক্রিনের ওপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এরকম ধরনের ভিডিওতে কিন্তু এখন ইউটিউবে ভাই লাখে না মিলিয়নের ওপরে ভিউজ আসছে। যেমন এই ভিডিওটাতে দেখুন ১২৫ মিলিয়ন ভিউজ, এই ভিডিওটাতে 85 মিলিয়ন ভিউজ। আরে এত টাকার ব্যাগ এখানে কে ফেলে গেল? এটা নিশ্চয়ই কারো খুব দরকারি জিনিস, আমাকে ফিরিয়ে দিতে হবে। চাচা, এটা কি আপনার হারানো ব্যাগ? হ্যাঁ বাবা, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। তোমার সততার জন্য এই উপহারটা রাখো। আপনার হাসি আমার সবচেয়ে বড় পুরস্কার। সততা মানুষকে সম্মান ও ভালোবাসা এনে দেয়। আমাদেরকে শর্ট ভিডিওর জন্য মনিটাইজেশনের জন্য লাগে মাত্র 10 মিলিয়ন ভিউজ, আর এখানে একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ১২৫ মিলিয়ন ভিউজ চলে এসছে। তাহলে ভাবুন চ্যানেলটা কত টাকা আর্নিং করছে। আর আপনিও কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রি এআই টুলকে ইউজ করে আপনি কিন্তু এরকম ধরনের ভিডিও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এরকম ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপনি ইউটিউব ছাড়া আদার্স সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনি খুব আপলোড করে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এরকম ধরনের কার্টুন ভিডিও তৈরি শেখাবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষে যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সাইডে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন অন করেছি। মোবাইল স্ক্রিন অন করার পর প্রথমে আমাদেরকে দরকার পড়বে একটা অ্যাপ্লিকেশন। আশা করি সেই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে আছে। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে চ্যাটজিপিটি। যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। চ্যাটজিপিটি ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন নিচের দিকে আস্ক চ্যাটজিপিটি আছে। এই আস্ক চ্যাটজিপিটিতে কিছু লেখার আগে আপনাকে এরকম ধরনের ফটো লাগবে, যেই ফটোগুলো আমি আমার গ্যালারিতে সেভ করে রেখেছি। দেখুন এই একটা ফটো আর এই একটা ফটো, এই দুটো ফটোই কি করব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আপনি এই ফটোগুলো পেয়ে যাবেন। তাহলে কি হবে, আপনার কনসিস্টেন্ট ক্যারেক্টার থাকবে, আপনার ক্যারেক্টারে কিন্তু পরিবর্তন হবে না। এবার কি করবেন, চ্যাটজিপিটিতে এই যে দেখুন প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পরে যে কোনো একটা ফটো আপনি এখান থেকে দিয়ে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে আস্ক চ্যাটজিপিটি বলে লেখা আছে, জাস্ট এখানে কি করবেন, এখানে কমেন্টস লিখে দেবেন আমাকে একটা কার্টুন ভিডিও স্টোরি দাও যেখানে এই ধরনের ক্যারেক্টার থাকবে, স্টোরিটা যাতে 30 সেকেন্ডের হয়। আমি এখানে 30 সেকেন্ডের এই কারণেই লিখলাম, যাতে যেহেতু আমি আপনাকে জাস্ট বোঝাবো, দেখাবো যে কিরম ধরনের ভিডিও বানাতে হয় কিরম ভাবে, সেই জন্য আমি এখানে 30 সেকেন্ড লিখেছি। চাইলে পরে আপনি যদি লং ভিডিও বানাতে চান সেখানে 60 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, এমনকি 10 মিনিটেরও কিন্তু বানাতে পারবেন। তো এবারে কি করবো, এটাকে আমি সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পরে দেখবেন চ্যাটজিপিটি খুব সুন্দর আপনাকে স্টোরি দিয়ে দেবে। এখানে কিন্তু দেখুন এখানে সিন ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছে, সিন 1, সিন 2, সিন 3, সিন 4, সিন 5 করে দিয়ে দিয়েছে। এবার কি করবেন, এবার আবার কি করবেন, এখানে রিপ্লাই চ্যাটজিপিটি বলে লেখা আছে, এখানে জাস্ট আর একটা কমেন্টস আপনাকে দিতে হবে। দেখুন এখানে কি লিখে দিয়েছি, এবার আমাকে প্রতি সিনের ইমেজ প্রম্পট আর ভিডিও প্রম্পট দাও, যেমন ইমেজ দিয়েছি সেম ক্যারেক্টার যাতে থাকে। কি করবেন, এটা লেখার পরে সেম ইমেজে কি করবেন, আপনি এখানে আবার আপলোড দিয়ে দেবেন। যেমন সেম ইমেজ আমি এখানে আপলোড দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখুন সেম ইমেজটা আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর কি করবেন, এটাকে আবার আপনি কি করবেন, সেন্ড করে দেবেন। এবার আবার আপনি সেন্ড করে দিলে পরে কি হবে, চ্যাটজিপিটি আপনাকে এর যে প্রত্যেক কটা সিনের যে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট কিন্তু ডায়লগের সাথে দিয়ে দেবে। দেখুন এখানে ক্যারেক্টার কনসিস্টেন্ট থাকার জন্য একটা ক্যারেক্টারের প্রম্পট দিয়েছে। এরপরে দেখুন এখানে কিন্তু ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পট দিয়েছে, তার সাথে সাথে কিন্তু ডায়লগও কিন্তু দিয়ে দিয়েছে। সিম্পলি ভাবে কি করব, আমরা এখান থেকে কি করব, প্রথমে ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে দেখুন ইমেজ তৈরি করার জন্য প্রথমে যে কনসিস্টেন্ট ক্যারেক্টার দিয়েছে, সেই কনসিস্টেন্ট ক্যারেক্টারের যে প্রম্পটটা আছে সেটাকে আপনি কপি করবেন। কপি করার পরে আপনি আপনার ফোনে যে জেমিনি অ্যাপ্লিকেশন আছে, যদি জেমিনি অ্যাপ্লিকেশন না থাকে সিম্পলিভাবে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে জেমিনি, এখানে লিখে দেবেন জেমিনি। জেমিনি লেখার পরে এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার জাস্ট ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনি কি করবেন, এই যে প্লাস আইকনটা আছে, এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পর আপনার যে ক্যারেক্টারের ইমেজটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেই ক্যারেক্টারটা এখানে আপনি আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে। আসার পরে যেই মাস্টার প্রম্পটটা আপনাকে চ্যাটজিপিটি দিয়েছে ক্যারেক্টারের জন্য, সেই মাস্টার প্রম্পটটাকে কি করবেন, আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আসবেন জেমিনিতে। আসার পরে কি করবেন, মাস্টার প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে কার্সেটটাকে নিচে নিয়ে চলে আসবেন। আসার পরে আবার চ্যাটজিপিটিতে আসবেন। আসার পরে সিন 1 এর যে ইমেজ প্রম্পটটা দিয়েছে, সিন 1 এর ইমেজ প্রম্পটটাকে কি করবেন, আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর চলে আসবেন জেমিনিতে। আসার পর এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কি করবেন, আপনি এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন সাথে সাথে আপনাকে কি করবে, জেমিনি ইমেজ তৈরি করা চালু করে দেবে এবং 1 মিনিটও সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন
আপনাকে সেম ক্যারেক্টারের কিন্তু হাই কোয়ালিটির ইমেজ কিন্তু তৈরি করে দেবে। দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজ তৈরি করা অলরেডি চালু হয়ে গেছে। জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখবেন এখানে দেখুন আমাকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। দেখুন ইমেজ তৈরি করে দিয়েছে। এবারে ইমেজটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, সিম্পলি ভাবে লং প্রেস করে থাকবেন, এখানে সেভ বলে অপশন আছে, সেভে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে কি করবেন, আবার সেম কাজ কি করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আবার ফটোজে ক্লিক করবেন। ফটোজে ক্লিক করার পর সেম ভাবে সেম ফটোটাই আপনি আবার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পর কি করবেন, মাস্টার প্রম্পটটাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। মাস্টার প্রম্পটটাকে কপি করার পর আপনি চলে আসবেন জেমিনিতে। জেমিনিতে আসার পর মাস্টার প্রম্পটটা কি করবেন, এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কার্সরটাকে নিচে নিয়ে চলে আসবেন। আসার পর কি করে চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পরে যে আপনি কি করবেন, সেকেন্ড সিনের যে ইমেজ প্রম্পট দিয়েছে, সেকেন্ড সিনের ইমেজ প্রম্পটটাকে কি করবেন, আপনি আবার কপি করবেন। কপি করার পর জেমিনিতে চলে আসবেন। আসার পর কি করবেন, সেকেন্ড ইমেজের যেই প্রম্পটটা আছে সেটাকে আপনি আবার পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার সেন্ড করে দেবেন। আবার সেন্ড করে দিলে দেখবেন একই ক্যারেক্টারের, মানে একই ক্যারেক্টারের কিন্তু আবার সিন 2 দিয়ে আপনাকে 2 এর প্রম্পট দিয়ে কিন্তু আপনাকে আবার ইমেজ তৈরি করে দেবে। দেখুন এখানে কিন্তু আবার আমাকে কিন্তু ইমেজ তৈরি করা এখানে চালু হয়ে গেছে। সেম কাজই কিন্তু আপনাকে বারবার করতে হবে। আপনাকে ফটোটা আপলোড করতে হবে, তারপরে মাস্টার প্রম্পট যেটা দিয়েছে ক্যারেক্টারে সেই মাস্টার প্রম্পটটাকে পেস্ট করতে হবে। তার নিচেই আপনার সিন 1 বা সিন 2 এর যেই প্রম্পটটা আছে সিনের সেই প্রম্পটটাকে আপনাকে পেস্ট করতে হবে। পেস্ট করলে পরেই কিন্তু দেখবেন আপনাকে কিন্তু ক্যারেক্টার তৈরি করে দেবে। সেম ভাবে কি করবো, আমি এখান থেকে এটাকেও সেভ করে দেবো। এরকম ভাবে কি করবেন, পরপর আপনি ইমেজগুলো তৈরি করে নেবেন। ইমেজগুলো তৈরি করে নেওয়ার পরে এবার আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান, শর্ট ভিডিও বানানোর জন্য আপনি কি করবেন, সিম্পলিভাবে আবার প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন হচ্ছে ওয়াইটি ক্রিয়েট। ওয়াইটি ক্রিয়েট লিখলে পরেই এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে। এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড এআই ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কি করবেন, দেখুন আমার এখানে কিন্তু ইনস্টল করা আছে। জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনাকে আপনার মেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন প্রসেস খুব সহজ, আপনি পেয়ে নেবেন। এই লগ ইন করার পর কি করবেন, এখানে দেখুন জেনারেট ভিডিও বলে অপশন আছে দেখতে পাচ্ছেন, এই জেনারেট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড বলে লেখা আছে, এই আপলোডে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, আপনার প্রথম ইমেজের যে ইমেজটা আছে সেই প্রথম ইমেজটাকে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড দেওয়ার পর চলে আসবেন আপনি চ্যাট জিপিটিতে। আসার পরে কি করবেন, প্রথম ইমেজের যে ভিডিও প্রম্পট এবং ডায়লগটা আছে সেটা আপনাকে কপি করতে হবে। দেখুন প্রথম ইমেজের ভিডিও প্রম্পট তার সাথে পুরো ডায়লগ, এই ডায়লগ সমেত আমি কি করব, এখান থেকে কপি করব। কপি করার পর চলে আসবো হচ্ছে ওয়াইটি ক্রিয়েটে। চলে আসার পর কি করব, আমি এই প্রম্পটটাকে এখানে জাস্ট পেস্ট করে দেবো। প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি কি করব, এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এ কিন্তু ভিডিও জেনারেট করা চালু করে দেবে। আর অলরেডি দেখুন এখানে কিন্তু একটা লেখা আপনি দেখতে পাচ্ছেন, হাইলাইট করে লেখাটা আছে এখানে, এনজয় আনলিমিটেড জেনারেশন ফর 12 AM to 9 AM, মানে হচ্ছে রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনি কিন্তু আনলিমিটেড আপনি এআই ভিডিও এখান থেকে জেনারেট করতে পারবেন। কোনো রকম ক্রেডিটের দরকার নেই, কোনো রকম প্রিমিয়াম পারচেসের কিন্তু দরকার নেই। এখানে কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে। এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে 26% হয়ে গেছে। আর এখানে কিন্তু খুব ফাস্ট ভিডিও জেনারেট হয়। এমন না যে আপনাকে 1 মিনিট 2 মিনিট বা 10 মিনিট ধরে বসে থাকতে হবে। আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড লাগে, 1 মিনিটও সময় লাগবে না। তার আগেই দেখবেন আপনাকে কত সুন্দর হাই কোয়ালিটির ইমেজ ভিডিও কিন্তু এ তৈরি করে দেবে। এখানে দেখুন আমাকে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন পুরো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে দেখুন। এত টাকার ব্যাগ এখানে কে ফেলে গেল? সেম ভিডিওটাকে কি করবেন, এখানে দেখুন ইউজ ভিডিও বলে যে লেখা আছে, ইউজ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে কি হবে, এটা এডিটিং এ চলে আসবে। আসার পরে কি করবেন, এখানে কার্সরটাকে একদম পেছন দিকে নিয়ে চলে আসবেন। আসার পরে এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেট ভিডিওতে ক্লিক করবেন। জেনারেট ভিডিওতে ক্লিক করার পর এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর কি করবেন, সেকেন্ড ইমেজটাকে আপনি এখান থেকে আপলোড দেবেন। আপলোড দেওয়ার পর চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পর সেকেন্ড ইমেজের যে সেকেন্ড সিনের যে ভিডিও প্রম্পট এবং ডায়লগ আছে সেটাকে আপনি এখান থেকে কপি করবেন। চ্যাট জিপিটি থেকে দেখুন এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন হচ্ছে ওয়াইটি ক্রিয়েটে। আসার পর কি করবেন, আবার এটাকে কি করবেন, ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পট আর ডায়লগটাকে এখানে কপি করে দেবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার সেন্ড করে দিলে পরেই দেখবেন আবার কিন্তু আপনাকে সেম প্রসেসেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করবে। এই কাজই আপনাকে কি করতে হবে, বারবার করতে হবে। আপনাকে প্রথমে ইমেজটা আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পরে সেই সিনের যে ভিডিও প্রম্পট আর ডায়লগ আছে সেটা আপনাকে এখানে পেস্ট করলে পরেই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে দেবে। এখানে দেখুন আমাকে কিন্তু সেকেন্ড প্রম্পটটা দিয়েও কিন্তু দেখুন কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন কত সুন্দর ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন
এটা নিশ্চয়ই কারো খুব এটাকেও কি করবেন, এখানে ইউজ ভিডিও বলে লেখা আছে, এই ইউজ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এটা কি হবে, সেম ভাবে কি করবে, এখানে এডিটিং এ চলে আসবে। এরকম ভাবে কি করবেন, আপনার যে কটা ইমেজ আছে, যে কটা ইমেজ, সেই ইমেজগুলো এখানে আপলোড করে আপনি সেম প্রসেসেই কিন্তু আপনি ভিডিও বানিয়ে নিতে পারবেন। তো আমি কি করছি, ফটাফট সেই ভিডিওগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। তো আমার ফাইনালি কিন্তু প্রতি কটা ইমেজ থেকে আমি কিন্তু ভিডিও বানিয়ে নিয়েছি। সেম প্রসেসেই আমি প্রথমে ইমেজগুলো তৈরি করেছি এবং সেই ইমেজ থেকে সেম প্রসেসেই কিন্তু আমি ওয়াইটি ক্রিয়েট দিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি। এবার কি করবেন, এখানে চাইলে পরে আপনি কিন্তু খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য কি করবেন, এখানে দেখুন সাউন্ড বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন, সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর ইওর মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো আপনি ডাউনলোড করে থাকেন, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি করবো, ভলিউমে ক্লিক করব। ভলিউমে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি একদম সাউন্ডটাকে কমিয়ে দেবো। আমি এখানে কি করবো, 0.10 বা 0.9 নিয়ে চলে আসবো। এখানে 0.7 থাকার পর দেখুন ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখুন। ব্যাগ এখানে এবার এটাকে কি করবেন, এটাকে সামান্য একটু স্পিড বাড়িয়ে দেবেন। সেই জন্য কি করবেন, এখানে ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রল করবেন। স্ক্রল করলে পরে দেখতে পারবেন এখানে স্পিড বলে অপশন আছে, স্পিডে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পর কি করবেন, এটাকে 1.4 করে দেবেন। এটাকে কি করবেন, 1.4 করে দেবেন। সেম কি করবেন, সেম ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার কি করবেন, এখানে স্পিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কি করবেন, 1.4 করে দেবেন, 1.4 করে দেবেন। সেম ভাবে কি হবে, প্রত্যেক কটা ভিডিওর কি করবেন, স্পিডগুলোকে বাড়িয়ে দেবেন। তাহলে কি হবে, ভিডিওটা কিন্তু দেখতে আরো ইন্টারেস্টিং লাগবে। এখানে দেখুন আমি প্রত্যেক কটা লেয়ারে যাচ্ছি। লেয়ারে গিয়ে কি করছি, আমি ভিডিওর যে স্পিডগুলো আছে, স্পিডগুলোকে কিন্তু আমি 1.4 করে দিচ্ছি। এখান থেকে 1.4 করে দিলাম। এটাকেও কি করবো, সেম ভিডিওটা, লাস্টের ভিডিওটাকেও কি করবো, আমি একদম স্পিডে চলে যাব। স্পিডে চলে গিয়ে এখান থেকে এটাকেও 1.4 করে দিলাম। করে দেওয়ার পরে কিন্তু আমার টোটাল ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাকে ফাইনাল ভিডিওটা আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি। দেখুন আরে দেখুন দেখুন এত টাকার ব্যাগ এখানে কে ফেলে গেল? দেখুন এটা নিশ্চয়ই কারো খুব দরকারি জিনিস, আমাকে ফিরিয়ে দিতে হবে। দেখুন চাচা, এটা কি আপনার হারানো ব্যাগ? হ্যাঁ বাবা, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। তোমার সততার জন্য এই উপহারটা রাখো। আপনার হাসি আমার সবচেয়ে বড় পুরস্কার। দেখুন সততা মানুষকে সম্মান ও ভালোবাসা এনে দেয়। তো দেখলেন ভিডিওটা ঠিক এরকম ভাবে রেডি করবেন। এবার এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিও এর একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। এই ওয়াটারমার্কটা সরাবেন কি করবে, এর জন্য কি করবেন, এখানে কিন্তু আপনার যে চ্যানেলের নাম আছে, সেই চ্যানেলের নামটা কিন্তু আপনি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। এখানে চ্যানেলের নামটা লিখে দিয়ে আপনি কিন্তু এখানটাতে ভিওর যে ওয়াটারমার্কটা আছে, এই ওয়াটারমার্কটা কিন্তু আপনি ঢেকে দিতে পারেন। এবার এটাকে এক্সপোর্ট করার জন্য কি করবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এক্সপোর্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্টের এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার ফ্রেম রেট 60 রেখে দেবেন। আর যদি এটাকে যদি হাই কোয়ালিটি আছে, রিসলিউশন 1080 আছে, 1080তেও রাখতে পারেন। বা আপনি এটাকে 1440 যদি আপনার ফোনে সাপোর্ট করে 1440-এ রাখতে পারেন। রেখে এক্সপোর্ট বলে যে অপশনটা আছে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে পরেই কি হবে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপরে আপনি সেই ভিডিওটা কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়লে পরেই আপনার ভিডিও কিন্তু বেশ ভালো পরিমাণে ভিউজ আসবে, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই। আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।